নিরামিষ বাঁধাকপির রেসিপি, ভেজ ক্যাবেজের রেসিপি আজকে আমি দেব। গুড মর্নিং, ওয়েলকাম ফ্রেন্ডস। সবাই কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো তোমরা কীভাবে। অনেকেই আছে, আমিও যেমন, বাঁধাকপি কিন্তু খুব ভালো কাটতে পারি না, কিন্তু ছুরি দিয়েই কেটে নিয়েছি। যদি ভালো না কাটা হয় কোনো অসুবিধা নেই, প্রেশারে কিন্তু সিটি মেরে নিলেই একদম মিহি হয়ে যাবে যদি খুন্তি দিয়ে স্ম্যাশ করে নাও। আর প্রেশারের মধ্যে আলুও দিয়ে দেবে, একদম কিন্তু সুন্দর সিটি মেরে নিলে খুবই টেস্টি হয় এই বাঁধাকপিটা। দেখতে থাকো। প্রথমে নিয়েছি হচ্ছে ফোড়ন দেব, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ। এটা হচ্ছে ফোড়ন দেব। ফোড়নটা যখন ভালো মতো তেতে উঠবে দিয়ে দিচ্ছি হচ্ছে বয়েল করা বাঁধাকপিটা। একদম দেখো খুন্তি দিয়ে একদম ভেঙে ভেঙে দেবে, তাহলে দেখবে একদম মিহি হয়ে যাবে। এইভাবে আলুও যদি একদমই, আমি আলু আর বাঁধাকপি দুটোই কিন্তু প্রেশারে সিটি মেরে নিয়েছি, তাহলে কিন্তু খুব ভালো এই বাঁধাকপিটার টেস্ট হয়। দেখো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে, তারপরে কিন্তু বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম, কারণ বাঁধাকপি করতে কিন্তু বেশ টাইম লাগে। টাইম নিয়ে যদি করো তাহলে কিন্তু সেই বাঁধাকপির টেস্টও হয়। দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো, চিনি আর তার সাথে একটু আদা আর এলাচ থেতো করে দিয়েছি। আর নামানোর আগে একটু ঘি দিতে হবে। আর বাঁধাকপিতে নামানোর আগে একটু এলাচ দেবে, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। আর বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেবে। যখন দেখবে যে কড়াইয়ের মধ্যে একদম লেগে লেগে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবে যে বাঁধাকপিটা বেশ হয়ে গেছে। বাঁধাকপি কিন্তু যখন দেখবে লেগে লেগে গেছে এবং কালার একদম সুন্দর চেঞ্জ হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবে বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ।